সব সময় তো চিকেন কষানো চিকেন ফ্রাই তো অনেক খেলেন, তো এরপরে একটু পাতলা ঝোল খেলে কি হয়? তো খেয়েই দেখুন না কেমন টেস্টি আর কেমন মজাদার, আর অল্প সময়েই ঝটপট তৈরি। তো নমস্কার, আমি ইন্দ্রাণী। আজকে চলে এলাম নতুন রেসিপি, সেটা হলো চিকেনের ঝোল, পাতলা ঝোল, তাও আবার কড়াই নয়, প্রেসার কুকারে। আর খেতেও নরম তুলতুলে একদম চিকেন, কোনো একদম শক্ত হবে না, কোনো কিচ্ছু হবে না, সুন্দর নরম থাকবে, তাও আবার বডি পিস। তো চলুন কেমন করে বানিয়ে নিই একটু দেখে নিন। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিকেনটাকে ধুয়ে হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে একটা লেবু, যেটা দেখতেই পেয়েছিলেন ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। তারপর দিয়ে দেবে একটা আস্ত গোটা টমেটো। অত সুন্দর করে কাটিং করে কাটার কোনো দরকার নেই, দেখতেই পাচ্ছেন এরকমভাবে কেটে ওর মধ্যে রেখে দিলাম। এরপর ওটা হাতে করে ভালো করে মেখে নেব। তো এইদিকে মশলা আমি নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ, সামান্য আদা আর সামান্য রসুন। রসুনটা লাগবে মোটামুটি 5-6 কোয়ার মতো। তো আমি কুড়ে নিয়েছি, কোনো মশলা কোনো কাটাকাটির কোনো আলাদা করে বাটার ঝামেলা নেই, মিক্সিও লাগবে না। এখানে নতুন আলু নিয়েছি, একটা আলু বড় ছিল, সেটা 4 পিস ভাগ করে নিয়েছি। এরপর এদিকে আমি কুকার বসিয়ে দিলাম। কুকারের মধ্যে তেল নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি অল্প তেলের মধ্যে বানাবো। ফোড়ন দেবো জিরে। আমি কিন্তু জিরে আলাদা করে বাটিও নি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এই ফোড়নের জিরে দিয়ে কাজটা চালিয়ে নেবো, আর দেখুন না কেমন হয় খেতে। তো এরপর এখানে আলুগুলো হালকা ওই তেলের মধ্যেই ফ্রাই হয়ে যাবে। ঝাঁকানাকা করে ভেজে নেবো, নুন আর হলুদ দিয়ে অল্প করে। বেশি কড়া ফ্রাইয়ের দরকার নেই, কারণ এটা আমি ঝোলের মতনই বানাচ্ছি। এরপর যে মশলাটা করে রেখেছিলাম, সেই কোরা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি এখানে কতগুলো গোটা রসুন দিয়েছি, মানে এক একটা কোয়া তার ছাল ছাড়াইনি। আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু ওটার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তারপর আমি বিখ্যাত ওই আস্ত বড় টমেটোটা ওর মধ্যে ঝপাং করে ছেড়ে দিলাম। তারপর একটু হালকা করে নাড়তে হবে। আমি কিন্তু এক হাতে ভিডিও করছিলাম, যার জন্য আমি ভালো করে এখানে নাড়তে পারছি না। আমি কিন্তু ক্যামেরা অফ করে ভালো করে হাতে করে সুন্দর করে নেড়ে নিয়েছি। তো খুন্তিটা আপনারা আপনাদের হাতের কার্য অনুযায়ী চালাবেন। তারপর এখানে বেশি মশলা কষানোর দরকার নেই, তেল ছাড়ার দরকার নেই। যেই চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে আমি হালকা করে ঢেলে দিলাম। তো আমি কিন্তু এখানে ছালযুক্ত চিকেন নিয়েছি। যারা ছাল ছাড়া চিকেন খান, মানে খালপোষ মাংস যেটাকে বলে, আপনারা ওটাও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। যার যেমন পছন্দ তার তেমন। তো আমার এই চিকেনটা মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে, তাই আমি নিই। তো এখানে আমি কিন্তু হালকা করে নেড়ে নিয়েছি। এরপর আমি সামান্য যোগ করে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু একটু দেবেন। আর গরম মশলা আপনারা বাড়িতে থাকলে বাড়িতে দেবেন। আমি সানরাইজের গরম মশলা ইউজ করেছি, আমার কিন্তু এই মশলাটা বেশ ভালো লাগে। তো তারপর আমি চিকেনটাকে একটু নেড়ে নেব। তো আমরা এই যে আমি চিকেনটা এখানে রসুনের যে কোয়াটা সেটা আমি দিয়ে দিলাম। তো আমি এখানে চিকেনটাকে প্রথমে কিন্তু রান্না করেছি একদম হাই ফ্লেম, মানে যখন থেকে বসেইছি তখন থেকে কিন্তু উচ্চ তাপমাত্রায় আমার চিকেনটা রান্না হচ্ছে। এখনও কিন্তু চিকেনটার তাপমাত্রা কিন্তু বাড়ানো আছে গ্যাসের। তো এইটাই হচ্ছে আসল টোটকা। মানে চিকেনটা প্রেসার কুকারে হলে দেখবেন বডি পিসগুলো অনেক সময়তে নরম নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়, নরম থাকে না, একদমই নরম থাকে না, খুবই শক্ত থাকে। তার জন্য আপনাদেরকে বলে দিই, যখন চিকেনটা বসাবেন, যখন প্রথম ছাড়বেন, কড়াই হোক প্রেসার কুকারে হোক, একদম উচ্চ তাপমাত্রায় ভাজবেন। উচ্চ তাপমাত্রায় দেওয়ার পর এরপর আমি এই যে এখানে সামান্য জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে যখন বসিয়েছিলাম ঢাকনা দিয়ে, তখন কিন্তু লো ফ্লেম। তো আমার দিকে কিন্তু চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর। আর ওপর থেকে সামান্য ধনেপাতা তো দিতেই হবে। ধনেপাতা দিলে তা সেই ঝোলের স্বাদ এমনিই বেড়ে যায়। দেখছেন কত রকমভাবে চিকেনটা, মানে কি সুন্দর দেখতে লাগছে, আমি বলে বোঝাতে পারছি না। মানে এত সুন্দর খেতে হয়েছিল চিকেনটা, জাস্ট বলার নয়। আর চিকেনগুলো নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন ভালোভাবে। আর পাতলা পাতলা একদম ঝোল, কোনো তেলের কোনো বাহার নেই, কোনো কিচ্ছু নেই। আপনি চাইলে তেল আপনার নিজের মতো ঝাল যোগ করতে পারেন। তো আমি এখানে নিজের মতো রান্না করেছি, খেতে অসাধারণ হয়েছিল। আর শীতকালে এই পাতলা পাতলা স্যুপ, যার ঠান্ডা লেগেছে, সর্দি করেছে, যা কিছু, গরম ভাত, এমনি বাচ্চাকে সবাইকে দিতে পারেন, অসাধারণ লোভনীয়।